কাটিং করার পরে এই 15 দিন পরে এই নিচে থেকে এরকম একটা ছেড়েছে, নতুন মানে গাছ ছেড়েছে, তাই তো পাতা, নতুন পাতা গজিয়েছে। তো এখান থেকে অলরেডি আমাদের পেঁয়াজকালি কিন্তু তুলে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে তো খাওয়া হয়নি, তুলে নেওয়া হয়েছে, আজকে তোলা হয়েছে। আর এটা থেকে এখনও পাতা ছাড়েনি। এইটাও জাস্ট দেখো কত সুন্দর পাতা বেরিয়ে, জাস্ট আমার তো অসাম লাগছে। দেখেছো কাটিং করার পরেই কিন্তু গাছটা বেরিয়ে, নাহলে গাছটা কিন্তু মরে যাচ্ছিল, সেই মরে যাচ্ছিলো, সেই মরা গাছই কিন্তু আমার ভাই মানে তাকে সতেজ করে তুলেছে, জ্যান্ত করে তুলেছে, নাহলে গাছটা পুরো মরেই যেত। ওর জন্যই, ওর জোরেই কিন্তু গাছটা তো এখানে এটা কিসের দানা আছে, অপরাজিতার দানা আর পেঁপের দানা। তো এখানে দানাগুলো ছড়াচ্ছে, দেখো এরকম করে ভালো করে কিন্তু মাটিগুলো কিন্তু এরকম ভেঙে ভেঙে দেবে, ভেঙে ভেঙে ভালোভাবে না দিলে মানে গাছ কিন্তু ভালোভাবে শেকড় মানে হবে না। এই মাটিটা তৈরি করার জন্য আমাদের লাগবে একটু ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট, একটু সরিষার খোল, নিম খোল, যাতে কোনো রকম পোকা না ধরে। ভালো করে মাটিটা মিক্স করে এবং এক আঙুল করে এরকম করে গর্ত করে হালকা করে একটা করে দানা দেব, আর একটু করে মাটি দিয়ে দেবো। আর মাটি যত নরম হবে শিকড় তত ছাড়বে এবং তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি হবে। আর জোরে যদি মাটি আমরা একদম ঢেলে ঢালা থাকে তাহলে গাছটা ঠিকভাবে হবে না। দানাটা আস্তে আস্তেই ছড়াতে হবে। দেখছো কত আস্তে ছড়াচ্ছে, দেখেছো মাটি কিন্তু সব ভেঙে দিচ্ছে। মাটি না ভাঙলে কিন্তু ভালো করে শেকড়গুলো যাবে না, তো মাটি সব ভেঙে দেওয়ার চেষ্টা করবে, যতটা পারবে ভেঙে দেবে। তো দেখো আমাদের গাছে কত সুন্দর আর ছোট্ট উচ্ছে ধরেছে, কি সুন্দর লাগছে না? আপাতত একটা, আর এদিকে ফুল ধরে আছে, এগুলো হবে। আপনারা বন্ধু যাদের এরকম পেয়ারা গাছ আছে এবং পেয়ারা হচ্ছে না, তাদের জন্যই বলছি যে পেয়ারা গাছ যত বড় হবে, যদি ফল না হয় তখন এই ডালগুলোকে ঠিক এরকম করে বেঁধে দিলে এখান থেকে ছোট ছোট পাতা বেরোবে, যেখানে এখানে বাড়িয়েছে, এখান থেকে বাড়িয়েছে, এই ডালগুলো থেকেই কিন্তু ফল পাওয়া যাবে। তবে আপনারা সাবধানে করবেন যাতে এই ডালগুলো মুচড়িয়ে না যায়, এইসব ডালগুলো থেকেই কিন্তু ফল হবে। এটা শসা গাছ দেখো দিয়েছে, দানা ছড়িয়েছে, দানা ছড়িয়েছিলিস না? দানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেক কদিন, একদিন ভিজানোর পরে একটা টিস্যু পেপারে হালকা করে দানাগুলো নিয়ে শুকিয়েছিল, মানে 4 দিন ধরে একটা ডিব্বার মধ্যে গরমে রেখে দিয়েছিলাম। 4 দিন পরে দেখেছি ওর থেকে অঙ্কুর বেরিয়েছে এবং সেগুলো ঠিক এতটা মাটির তলায় দেওয়ার পরে আজ 2 দিন পরে ঠিক 7 দিনের মধ্যে আমার গাছটা এরকম 2 দিন পরে কিন্তু মোটামুটি গাছ ছেড়ে গেছে, তো 7 দিনের মধ্যে গাছটা ঠিক এত বড় হয়েছে। আর এরকম করলে গাছটা খুব সুন্দর হবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কিন্তু যে গাছটা ছোট বাট কিন্তু মোটামুটি বড়ই হয়েছে, আর গ্রোথও ভালো। তো চলো অন্য গাছগুলো দেখাই। এই লঙ্কা গাছ, এটা কি গাছ? আখ গাছ? এটা হলো আনারস গাছ। ও সরি, আনারস গাছ, সরি। যাদের আনারস গাছগুলো একটু পাতাটা বেশি হচ্ছে এবং ফল হচ্ছে না, একটু নিচে থেকে পাতাগুলো ছাড়িয়ে দেবেন একটু। আর এদিকে এই গাছটা যে আছে না, এই গাছটা কিন্তু আমাদের 7 বছর হয়ে গেছে কিন্তু কোনো ফলন ধরছে না, তো ভাবছি গাছটা কেটে ফেলবো। তো কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, তো কেটে ফেলা হবে গাছটা। এদিকে এই গাছগুলো দেখো, এটা কিন্তু অরেঞ্জ গাঁদাটা, এটা কিন্তু অরেঞ্জ গাঁদা। আপনারা যারা এরকম, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, দেখো কত সুন্দর। যারা নার্সারি থেকে চন্দ্রমল্লিকা আনছেন এবং ভালোভাবে ফুল ফুটছে না এবং পোকায় খেয়ে নিচ্ছে, তার জন্যে মাটিটাতে ভালোভাবে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এবং যেই নার্সারি থেকেই সার পাওয়া যায় সেটা ভালোভাবে মিশ্রণ করে পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখা জল এবং সরিষার খোল ভেজানো জল দেবেন। কি সুন্দর দেখুন, কতগুলো কুড়ি ধরেছে এবং ফুল আসতে শুরু করেছে। খুব ভালো, তো গাছে মানে ভালোভাবে ফুটলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, ভিডিও আমি কাটিং করে বানিয়েছি, দেখুন বন্ধুরা। কাটিং করার পরে কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে, নাহলে কিন্তু এত সুন্দর হচ্ছিল না। আর এইদিকে আমার মানে বোনপুর অবস্থা দেখো, ক্যাডবেরি খেয়ে মুখের হাল দেখি বাবু, দেখো ক্যাডবেরি খেয়ে মুখের হাল, হাতের হাল কি করেছে, এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, দেখেছো? তো আমি অন্য গাছ দেখাই। এ দেখো ড্রাগন ফ্রুট, তো আমার মানে বেস্ট গাছ। তো এটা আমি ওকে অনেকবার বলেছিলাম আমার ভাইকে যে এই ড্রাগন ফ্রুট গাছটা বসাতে, তো অনেক কষ্ট করে ড্রাগন ফ্রুট গাছটা বসিয়েছে।
তো দেখা যাক যারা কতদিন পরে ড্রাগন ফল ফুল ধরা হয়। বসাবেন এবং এই মাথায় কিন্তু এরকম একটা করে দেবেন। আমি খুঁজো যাতে এই গাছটা যত বাড়বে এই রকম এখান থেকে যখন ঝুলবে ডালগুলো তবেই সেই ডালে ফল হবে কিন্তু বন্ধুরা। আর অবশ্যই ভালোভাবে ড্রাগন গাছে কিছু সার দিতে লাগবে না, আপনার ঘরের পচা সবজির খোসা টোসা শুকনো এবং রোদে আর একটু জল দিলেই ড্রাগন গাছ খুব ভালো হবে। আর যারা ড্রাগন গাছ আর বসাতে এগুলোতে চায় কিন্তু আরও গাছ বসবে। আর মানে চা পাতা পচিয়ে, সবজির খোলা পচিয়ে, চাল ধোয়া জল, তারপরে সবজির খোলা, পেঁয়াজের খোলা, রসুনের খোলা সব যত পচিয়ে দেবে তত কিন্তু গাছ ভালো হবে। তো দেখো এদিকে পান গাছও আছে, কোনো গাছেরই অভাব নেই। তো মোটামুটি এখনও কিন্তু আমাদের অনেক গাছ কিন্তু করা বাকি। আর এই দিকেই কিন্তু পুকুর, জাস্ট আমাদের বাগানটা অসাম লাগছে, কারণ মাঝখানে পুকুর আর চারিদিকে গাছের মানে গাছ চাষ করা হয়েছে। তো কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবে। আমার এই ছোট্ট ভাইটা অনেক কষ্ট করে মানে বাগানটাকে গুছিয়েছে, তো আরও গোছানো বাকি আছে। তো চেষ্টা করছে এমন করে কিভাবে গোছালে বাগানটাকে দেখতে সুন্দর লাগে। তো তোমরা সবাই অবশ্যই বলবে। এদিকে আবার অফিস টাইম গাছটাও আছে, এই আনলাটা আমরা ফেলে দিচ্ছিলাম, তো আমার ভাই বুদ্ধি করে বললো না ফেলবে না, এখানে এটা দিয়ে এখানে গাছগুলো ঝুলানো হবে। তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি সব ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এদিকে আমার বোনপুর অবস্থা দেখো। তো প্লিজ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।